সাদ সাহেব হয়তোবা মনের ভুলে হোক যেমনে হোক তিনি তওবা করেছেন, আবার তিনি ভুল করেছেন। একদিন না, দুই দিন না, একবার না, দুইবার না, দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম শতবার তাকে বুঝাইছেন, এরকম তুমি কইরো না, ভুল করবা, তওবা কেন করো? তোমার বাবার উসুল হলো বয়ানের ভিতরে কালিমার বয়ান হবে, নামাজের বয়ান হবে, কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, দাওয়াত, তাবলীগ, এই 6 উসুলে বয়ান করা তাবলীগের উসুল। তাবলীগের মধ্যে মাসআলা বয়ান করার কোনো উসুল নাই দোস্ত। আমি তাবলীগের সালওয়ালা সাথী। এরপরেও আল্লাহর গোলাম সাদ সাহেব, আমরা তাকে হযরত জি বলতাম, তিনি বারবার কোরআনের অপব্যাখ্যা করেছেন। আল্লাহর নবী বলেন হেদায়েতের মালিক হলো আল্লাহ, তার নিজের মুখে বলেন। সূরাতুল কসসের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, ও নবী, ও নবী, আপনি যাকে মহব্বত করেন আপনি তাকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত তো আমার হাতে দোস্ত। অথচ সাদ সাহেব বলছেন নরম ভাষায় বলি, দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, कलबा महशर क्या जवाब है मुस्तफा के सामने। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসছিলেন দ্বীনের দাওয়াত দিয়ে, দ্বীনটাকে পরিপূর্ণ করে রেখে গিয়েছিলেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ ফয়সালা করলেন নবী, হেদায়েত তো আমার হাতে দোস্ত, আপনাদের পায়ে আমার হাত। যারা ওই দলে আছেন, দলের নাম আমি বলবো না, ওই দলে আছেন, হয়তোবা মনের ভুলে আছেন, আপনি বুঝতে পারেন নাই, আপনি কিছু টাকা খরচ করে আপনার পায়ে আমার হাত দোস্ত, দেওবন্দে চলে যান। দেওবন্দি উলামায়ে কেরাম দুনিয়ার কাউকে কষ্ট দিয়ে কথা বলেন না, ওনারা প্রত্যেকটা কথা বলবে মালিকের জন্য। আজকে আমরা এখানে যারাই বয়ান করেছি, মাহফিল কমিটি বয়ান করার কারণে কিছু না কিছু হাদিয়া প্রত্যেককে দিয়েছেন। কিন্তু এই মজমা যদি দাওয়াত ও তাবলীগের মজমা হতো, আমিও দাওয়াত ও তাবলীগের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাবলীগের ওয়াজহাতি বয়ানের জন্য গিয়ে থাকি, একটা টাকা তাদের থেকে আনার সুযোগ নাই, জান মাল সময় দিয়ে তাবলীগের কাজ করতে হয়। যারা ভুল পথে আছেন আমি তাদেরকে বলি, দোস্ত তাবলীগের এই কাজ করলে দুনিয়াবে বিন্দু পরিমাণ কোনো ফায়দা নাই। উলামায়ে কেরাম তাবলীগের বয়ান করলে বিন্দু পরিমাণ তাদের কোনো ফায়দা নাই। তবে হ্যাঁ, উলামায়ে কেরাম আল্লাহর আদালতে আল্লাহর কাঠ গড়ায় তাদেরকে দাঁড় করাইতে হবে। আল্লাহ দাঁড় করাবে, জিজ্ঞাসা করবে যে তোমাকে মানুষ খারাপ বলবে, এজন্য তুমি তোমার সামনে একজন ভুল ব্যাখ্যা করেছে, কেন তুমি লোকমা দাও নাই? এজন্য হযরত উলামায়ে কেরাম সাদ সাহেব যে ভুলগুলো করেছেন দোস্ত, ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। নবী আমার বলেন আল মুমিনু মিরআতুল মুমিন, আসল মুমিন তো সে, মুমিন মুমিনের আয়না। আয়নার সামনে দাঁড়ায়া আমরা সাজতে থাকি, সুরমা লাগাই, মা বোনেরা কপালের মধ্যে টিপ লাগায় অথবা কালি লাগায়। যদি সুরমা গালে লাগে তো আয়না আমাকে বলে দেয়, হুজুর সুরমা তো গালে লাগছে, কালিটা মুছে ফেলেন। আয়না আমাকে বলে দেয় আপনি জায়গা মতো লাগান, সুরমা যতক্ষণ চোখে থাকবে এটা সুরমা, সুরমা যখন গালে লাগবে এটা হবে কালি। আসল মুমিনের কাজ হলো ভুল করলে তাকে ভুল ধরায় দেওয়া। সাদ সাহেব তিনি নবী না, তিনি সাহাবী না, তিনি আপনা থেকে আপনি একজন মানুষ, মানুষ হিসাবে ভুল হওয়াটাই স্বাভাবিক, হতে পারে। এই জন্য তিনি ভুল করেছেন, উলামায়ে কেরাম তার ভুল ধরিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন হেদায়েতের মালিক আমি। অল্প সময়ের জন্য আমি আপনাদের কথা, সাদ সাহেবের কথা মেনেই নিলাম। সাদ সাহেব উনি ওনার বয়ানের মধ্যে বলছেন আগার হেদায়েত আল্লাহ কে হাত মে হো, হেদায়েত যদি আল্লাহ পাকের হাতে থাকতো তাহলে নবী কিউ ভেজা, নবী কেন তিনি প্রেরণ করেছেন? এই বয়ান তিনি করেছেন বিভিন্ন ইজতেমার মধ্যে। অল্প সময়ের জন্য আমি মেনে নিলাম হেদায়েতের মালিক আল্লাহ না নবী, মেনে নিলাম। এখন আমার প্রশ্ন হলো, আপনারাও শুনেছেন, আপনারাও জেনেছেন, যারা ওই পক্ষে আছেন তারাও জানেন আল্লাহর পয়গম্বর আবু জাহেলকে মুসলমান বানাবার জন্য 900 বারের উপরে আবু জাহেলের কাছে দাওয়াত দিয়েছেন। এখন যদি হেদায়েতের মালিক নবী হইতেন তাহলে আবু জাহেলকে দাওয়াত দিলেন কেন? হেদায়েত তিনি পাইলেন না।
দ্বিতীয় প্রশ্ন, নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত করতেন আবু তালেব। দেখেন আবু তালেবকে আল্লাহ কি পুরস্কার দিয়েছেন, নবী আমার দুনিয়াতে আসছে, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে অপমান করার জন্য বলছি, বিষয়টা এরকম না। আমি অফিসে ঢুকেছি, আমাকে কয়েকজন প্রশ্ন করেছে, হুজুর ওই শরৎ উদ্যানে 5 তারিখে কি হয়েছে, বৈষম্যতা কেন আপনারা করেন? দোস্ত, এটাও আপনাকে বুঝতে হবে, বৈষম্য কাকে বলে। চাকরির ক্ষেত্রে আমি চাকরি চাই, একজনের সার্টিফিকেট আছে আর একজনের নাই, একজনের রেজাল্ট ভালো আরেকজনের রেজাল্ট খারাপ, এখন সে তার বাপের ক্ষমতা দিয়ে চাকরি নেবে, এই বৈষম্যতা চলবে না। তবলিগের 2 গ্রুপ, এখানে বৈষম্যতা নয়, এখানে হলো হক আর বাতিলের যুদ্ধ। এখন যদি আপনি বুঝে থাকেন, আল্লাহ পাক বলেন কোরআনের যে অপব্যাখ্যা করবে তার ঈমান থাকবে না। তাহলে নবীজি বললেন, আল্লাহ তাআলা বললেন হেদায়েতের মালিক আমি, আর তিনি এর ব্যাখ্যা করলেন হেদায়েতের মালিক নবী। অল্প সময়ের জন্য মেনে নিলাম, আবু জাহেলকে হেদায়েত নবী দিতে পারেন নাই, এই কথা বলার দ্বারা নবীর ইজ্জত কমলো না বাড়লো? কথা বলে না। হেদায়েতের মালিক নবী, নবী হেদায়েতের মালিক হওয়ার পরেও আবু জাহেলকে হেদায়েত দিতে পারলেন না, নবীর ইজ্জত কমছে না বাড়ছে? কমছে। এবার আসেন আবু তালেব, অনেক মহব্বত করতেন। আবু তালেব দুনিয়া থেকে হেদায়েত নিয়ে কবরে যাইতে পারেন নাই। আসেন নবী আরেক চাচা, যার ব্যাপারে সূরা নাযিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ব্যাপারে সূরা নাযিল হয়েছে। দোস্ত, হেদায়েতের মালিক নবী মেনে নিলাম, তাহলে নবীর চাচারা হেদায়েত ছাড়া কবরে কেন গেলেন? তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক নবী না, হেদায়েতের মালিক। এবার আরেকটু আগে আসি, আরাক ইস্তেমার মধ্যে আল্লাহর গোলাম বলেছেন, আরাক ইস্তেমার মধ্যে আমার সময় এখনো 18 মিনিট আছে, আমি আমার সময়ের বাহিরে আলোচনা করব না ইনশাআল্লাহ। বলতেছিলাম যেটা, সাদ সাহেব তিনি আরেকটা কথা বলছেন, তবলিগের এই কাজকে বড় করবার জন্য, অনেক ফজিলত বোঝাবার জন্য তিনি বলছেন মক্কা আর মদিনাকে বাদ, মক্কা এবং মদিনার পরে সবচেয়ে সম্মানিত জায়গা হলো নিজামউদ্দিন। অথচ কোরআন হাদিস থেকে আমরা পাই মক্কা মদিনার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ জায়গা হলো বাইতুল মুকাদ্দাস। আর সাদ সাহেব বললেন মক্কা আর মদিনাকে বাদ আফজল মাকান হ্যায় নিজামউদ্দিন, মক্কা মদিনার পরে সবচেয়ে দামি জায়গা হলো নিজামউদ্দিন। একটু স্মরণ করায় দে, এই কথা বলার দ্বারা আমাদের সাদ সাহেবের সাথে কার সাথে মিল হয়ে গেল? আটরশির পীর সাহেব বলেন মক্কা মদিনার পরে আটরশি হইল সবচেয়ে দামি জায়গা। এখন আপনি বলেন আটরশির পীর সাহেবের সাথে আর সাদ সাহেবের সাথে এর কথার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। সুতরাং দোস্ত, এরকম আমাকে যদি বলেন, আমি রাতভর এই ভুল মাসআলাগুলো বলতে পারবো, কারণ মোতালা আছে, আমার যথেষ্ট পরিমাণ মোতালা আছে। সুতরাং এরপরেও যদি আল্লাহর কোনো বান্দা সাদ সাহেব তওবা করা ব্যতীত কেউ যদি তাকে মহব্বত করে, তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে খাতরা আছে। আওয়াজ করে কোন ঠিক যাবে? ঠিক। قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله। পয়গম্বর আরবি বলেন 1 নম্বর কাজ হলো তোমাদের কাউকে যখন ভালোবাসবা তো আল্লাহর জন্য। বেলালকে সাহাবায়ে কেরাম ভালোবাসছে আল্লাহর জন্য, আবার আবু বকর সিদ্দিককে ভালোবাসছে আল্লাহর জন্য, আবু জাহেলকে ঘৃণা করছে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, নবীজি বলছেন যেই ব্যক্তি কোরআন হাদিসের পক্ষে না, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, নবীজি বললেন তোমরা তার সাথে রাগ করো, গোসা করো। আপনারা সাদ সাহেবকে কেন ভালোবাসেন না? আমার কাছ থেকে উত্তর নেন। ইমাম আবু দাউদ বলেন, আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিস, নবী আমার বলে যে কোরআনের বিরুদ্ধে বলে তোমরা তাকে ভালোবাসবা না, তার সাথে রাগ করো। এই জন্য আগে সাদ সাহেবকে হযরত জি বলতাম, এখন যেহেতু সে কোরআন হাদিসের বিপক্ষে, এই জন্য তাকে ভালোবাসি না। قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী আমাদেরকে বলেন কাউকে কোনো কিছু দান করবা তো আল্লাহর জন্য দান করবা। আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন কোরআনে হাকিমে ডাক দিয়ে বললেন, নবী আমার ওয়াদাক্কির, আপনি ওয়াজ করেন, ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী আমার ওয়াজ যখন শুনবে মুমিনের জন্য ফায়দা হবে, মুনাফিকের ওয়াজ দিলের মধ্যে বসবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার, এই যে মজলিসে আমি বসাম, আমাদের মধ্যে কে মুনাফিক আর কে মুমিন আল্লাহ তাআলা শিখায় দিলেন। উম্মতিরা শোনো, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী আমার বলেন, যেই ব্যক্তির কোরআন শুনতে ভালো লাগে, কালামের তিলাওয়াত ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, দ্বীনি কথা শুনতে ভালো লাগে, দ্বীনি মজমা আসতে ভালো লাগে, এক কথায় পয়গম্বর বলেন, যেই ব্যক্তির কাছে দ্বীনি আলোচনা মজা লাগে, ওয়াজ নসিহত মজা লাগে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির ঈমানটা ভালো আছে। ফাআনতা মুমিন। এরকম যদি হয় তাহলে মনে করো আল্লাহ তোমাকে মুমিনের কাতারে রেখে দিয়েছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর যদি হালতটা এরকম হয়, ওয়াজ শুনতে মজা লাগে না। অনেকে তো ওয়াজ শোনার জন্য আসে, হুজুর কি বয়ান করে, লোকমা কিভাবে দেওয়া যায়। অনেকে খুব চোখান্নার সাথে আলোচনা শুনে লোকমা কিভাবে দেওয়া যায়। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, যেই লোকগুলোর নামাজ পড়তে ভালো লাগে না, ইমাম সাহেব লম্বা তিলাওয়াত করলে মুসল্লির কাছে ভালো লাগে না, জুমার আজান হয়ে যায়, মসজিদে মুসল্লির কোনো খবর নাই, ওয়াজ শোনার জন্য লোক তালাশ করে পাওয়া যায় না, মসজিদে তালিম হয়, তালিমও লোকজন বসার কোনো খবর নাই, মসজিদে জিকির হয়, জিকিরও বসার কোনো লোক তালাশ করে পাওয়া যায় না, জাকাতের সময় হইলে লোকটা জাকাতও দিতে চায় না। নবী আমার বলেন, এরকম যদি কোনো ব্যক্তি থাকে, ভালো কাজ করতে তার ভালো লাগে না, আল্লাহর কাছে ইস্তেগফার করো, ওই ব্যক্তির ঈমানের হালত ভালো না। এজন্য নবীজি বললেন, ওয়াযাক্কির, ও সাহাবায়ে কেরাম, তোমরা ওয়াজ নসিহত করো, অর্থাৎ দ্বীনি মুযাকারা করো, দ্বীনি আলোচনা বেশি বেশি করো। যখন দ্বীনি আলোচনা করবা, তোমাদের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে, ঈমানের তারাক্কি বেড়ে যাবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আল্লাহর পয়গম্বর ফজরের নামাজের পরে দ্বীনি মুযাকারা করতেন, আসরের পরে করতেন, সময় পাইলে আমার নবী দ্বীনি মুযাকারা করতেন। আমরা যারা মক্কাতে গিয়েছি, আমরা যারা মদিনাতে গিয়েছি, উমরায় গিয়েছি, হজে গিয়েছি, মদিনার মসজিদগুলোতে দোস্ত এখনো তাকায়া তাকায়া দেখবেন, মসজিদে মদিনাতে নামাজ পড়া শেষ হওয়ার সাথে সাথে একদল কোরআন নিয়ে ইমানি মুযাকারায় বসে যায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? একটা লোক বসে যায়। আমার যদি হালতটা এরকম হয়, আজকে ওয়াজ শোনার জন্য আসছি, ওয়াজটা দিনের মধ্যে বসে গেছে দোস্ত, সবার কপালে ওয়াজ নসিহত নাই, সবাই ওয়াজ নসিহত শুনতে পারে না। এজন্য পয়গম্বর আরবি বলেন, এরকম একটা দিল নিয়ে যদি আপনি আমি কবরে যাইতে পারি, যেই দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, যেই দিলের মধ্যে নবী পাকের মহব্বত আছে, আল্লাহর কোন বান্দার সামনে যদি আল্লাহর নবীকে গালি দেওয়া হয়, আল্লাহর নবীর ব্যাপারে কুৎসা রটানো হয়, আল্লাহর কোন বান্দার সামনে যদি কোরআনের অপব্যাখ্যা করা হয়, আর ওই ব্যক্তির দিলের মধ্যে যদি কোরআনের অপব্যাখ্যা করার কারণে দিলের মধ্যে যদি কোনো ব্যথা নাই লাগে, তো পয়গম্বর আরবি বলে এই ব্যক্তি আর মুমিন থাকতে পারে না, এই ব্যক্তি মুনাফিকের কাতারে দাঁড় হয়ে যায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? দোস্ত, আমি একদম তবলিগওয়ালা, হয়তো আমি অত জোরে কথা বলতে পারবো না, আপনাদের দিলেও ব্যথা দিয়ে কথা বলবো না। আমার বলার মাকসাদ হলো দোস্ত, আমি একজন মুসলমান এবং সাথে সাথে আমি তবলিগও করি। একজন মুসলমান তবলিগওয়ালা হওয়ার পরে সে যদি হককে না চিনতে পারে, এর চাইতে দুঃখজনক বিষয় ওই তবলিগওয়ালার জন্য হইতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, হয়তো আপনাদের দিলে লাগতে পারে যে হুজুর এরকম কথা কিভাবে বলে। আমরা একজন মানুষকে ওই সময় পর্যন্ত ভালোবাসবো যেই সময় পর্যন্ত লোকটা আল্লাহর জন্য কাজ করবে, রাসূলের জন্য কাজ করবে। ইমামে আবু দাউদ আলাইহির রাহমা বলেন, আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিস, 4681 নম্বর হাদিস,
দোস্ত হাদিসটা এই জন্যই বলতে হয়, আমার লজ্জা হয় হাদিসের নাম্বার বলার জন্য। এরপরে আমি বলি কোরআনের আয়াত বলতে গিয়ে আয়াত নাম্বার বলতে আমার লজ্জা হয়। এরপরে প্রশ্ন করতে পারেন, হুজুর যদি আপনার কোরআনের আয়াতের নাম্বার বলতে লজ্জা লাগে তো আপনার আয়াতের নাম্বার কেন বলবেন? হাদিসের নাম্বার যদি বলতে আপনার লজ্জা লাগে তাহলে আপনি হাদিসের নাম্বার আপনি বলবেন না। দুঃখ তো এই জায়গায়, মুসলমান তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাকে ঔষধ লিখে দেয়, এমন ঔষধ খাও তুমি ভালো হয়ে যাবে। কি তোমার সমস্যা? মাথায় হাত দিয়ে ডাক্তার বলে দেয় তোমার জ্বর আসছে, তুমি নাপা খাও ভালো হয়ে যাবে। আবার দাঁতের মধ্যে তাকিয়ে দেখে দাঁতের অবস্থা ভালো না, এই জন্য তুমি এই টুথপিক ব্যবহার করো, তুমি ভালো হয়ে যাবে। মুসলমানের অন্তরে একটা বারো প্রশ্ন জাগে না, আমাকে ডাক্তার বললেন নাপা খাওয়ার জন্য, নাপা খেলে যে আমার জ্বর ভালো হয়ে যাবে, এটা কোন কিতাবে লেখা আছে? এরকম প্রশ্ন কখনো জাগে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আলিম ওলামা বলেছেন আপনি যাকাত দেন, আপনি প্রশ্ন করেন যাকাত দিতে হবে কোন কিতাবে লেখা আছে? আলিম ওলামা বলে তুমি তাবলীগ করো, আপনি প্রশ্ন করেন তাবলীগ করতে হবে কোন কিতাবে লেখা আছে? আলিম ওলামা বলে নামাজ ৫ ওয়াক্ত, আপনার আমার প্রশ্ন দাঁড়ায় নামাজ ৫ ওয়াক্ত কোরআনের কোন জায়গায় লেখা আছে? দোস্ত কোরআন আর হাদিসের ব্যাপারে আপনার যত প্রশ্ন আমার যত প্রশ্ন, এই জন্য বললাম জামানা কোথায় এসে ঠেকেছে। এখন কোরআনের আয়াত বললে অনেকে বিশ্বাসও করে না, হাদিস বললে অনেকে বিশ্বাসও করে না যে না এটা হাদিসের অপব্যাখ্যা। আসল হাদিস তো এটা নিজের মন মতো কোরআন বানায়া, নিজের মন মতো হাদিস বানায়া, নিজের মন মতো কোরআনের অপব্যাখ্যা করেন। ইসলামটাকে এক ধরনের ওলামায়ে কেরাম ইসলামকে আজকে ইসলামের রাস্তা থেকে সরিয়ে ইসলামের সঠিক ব্যাখ্যা না করার কারণে একদল গুমরাহির পথে আছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইমাম আবু দাউদ আলাইহির রাহমা বলেন মান আহাব্বা লিল্লাহ, তুমি ততক্ষণ পর্যন্ত তাকে ভালোবাসবে চারটা আমল যদি তোমার মধ্যে থাকে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। ইমাম আবু দাউদ আলাইহির রাহমা বলেন নবীজি আমাদের দিকে লক্ষ্য করে বলেন মুসলমান তোমার ঈমান মজবুত হবে চার কাজ করলে। নাম্বার 1 মান আহাব্বা লিল্লাহ, তোমার ভালোবাসা হবে কার জন্য? আওয়াজ হয় না কার জন্য? আরো জোরে বলো কার জন্য? আমার মহব্বত যদি আল্লাহর জন্য হয় তাহলে এই আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য কাজ করা আমার জন্য সুবিধা হবে। আমি কাউকে ভালোবাসবো তার সম্পদ দেখে না, আমি কাউকে ভালোবাসবো তার চেহারা দেখে না, আমি তাকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য, দিনের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বড় ভালোবাসতেন। বেলালের ঈমানের কারণে যে ঈমানদার হয়ে যায় সে আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله। আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিস। হয়তো আপনার কাছে সন্দেহ লাগতে পারে, বাড়িতে গিয়ে মিলাই নেন দোস্ত, মিলাই নেন। আমার মিলানোর কোনো কিছু নাই, নিজে মুখস্থ করে আসছি, আবার আমি নোট লেখা নিয়ে আসছি, কারণ প্রশ্ন করবার মানুষের অভাব নাই, আমলের বড় অভাব। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এ দোস্ত এত ওয়াজ হয়, এত ওয়াজ হয়, গলিতে গলিতে ওয়াজ হয়, রাস্তায় রাস্তায় ওয়াজ হয়। যেই দিন রাস্তায় ওয়াজ হয় ওই দিন ফজরের সময় মানুষ বেশি হয়, আর যেই রাতে ওয়াজ হইল পরের দিন ফজরের মুসল্লি আরো কমে গেল। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কারণ কি দোস্ত? ওয়াজের ময়দানে ওয়াজ শোনার জন্য আছে, ইখলাস নাই, অমুক বক্তাই আসতে হবে আর না আমরা ওয়াজ শুনবো। এজন্য দোস্ত আমার প্রত্যেকটা কাজ হবে মালিকের জন্য। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আমি যখন কাউকে ভালোবাসবো আওয়াজ করে বলেন কার জন্যে? হযরত বেলাল চেহারাটা চেহারার জায়গায় নাই, প্রচন্ড কালো, শুধু দাঁতগুলো দেখা যায়। হযরত বেলালকে আবু বকর ভালোবাসে, কারণ বেলাল গোলাম হওয়ার পরেও কালিমা পড়ে মুসলমান হয়েছে। দোস্ত হজে গেলাম, হজে ময়মনসিংহের একজন লোক, কৃষক মানুষ, গরিব মানুষ, আমরা বের হয়ে গেলাম রাস্তায়।
এখন আমরা উমরা করার জন্য যাব। লোকটা যখন উমরার পোশাক পরে, লোকটা যখন উমরার জুতা পরে, উমরার জন্য 2 ফিতাওয়ালা জুতা লাগে, চামড়ার জুতা হইল 2 ফিতা লাগবে। লোকটা গরিব মানুষ, একটা পঞ্চ নিয়া, 2 সুতার একটা পঞ্চ নিয়া আল্লাহর বান্দা আমাদের সাথে উমরায় বের হয়ে গেছে। রাস্তায় যখন নামছেন, রাস্তায় নামার পরে আল্লাহর বান্দা ওই জমিনের মধ্যে আরবের রাস্তার ভিতরে পা দিয়েছে। দোস্তম, আরবের রাস্তা বড় কঠিন গরম, কঠিন গরম। পা খালি পায়ে পা দিলে পাটা পুড়ে যায়। প্লাস্টিকের জুতাটা গলে গেছে, টান দিয়েছে, জুতাটা ছিঁড়ে গেছে। হাদি সাহেব কান্না শুরু করছে। আমরা বলতেছি সামান্য জুতাই তো চলে না, আমার জুতা আছে। এবার আল্লাহর ওলি ওই হাদি সাহেবকে আমি রুমে নিয়ে আসলাম, আমার 1 জোড়া জুতা দিলাম। দেখি লোকটার কান্না থামে না। আমি বলি 30 টাকার জুতার জন্য এত কান্না করেন? জুতা তো দিয়া দিলাম। ওই গ্রামের লোকটা মুখের দিকে তাকায় বলে, হুজুর কে বলেছে আমি জুতার জন্য কান্না করতেছি? এই কথাটা বলতে দেরি আমার দিলের মধ্যে একটা আঘাত লেগেছে। হাই বলে কি তো জুতার জন্য কান্না করেন না? তাহলে আপনার কান্না কেন থামে না? ওই হাদি সাহেব বলতেছেন, হুজুর আপনাদের জবান থেকে শুনেছি নবীর একজন সাহাবী ছিল, নামজার বেলাল। কালো একজন সাহাবী, নামজার বেলাল। শুনেছি বেলাল কালিমা পড়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে যখন জানাজানি হয়ে যায়, কালিমার দাওয়াতের কথা যখন জানাজানি হয়ে যায়, হুজুর শুনেছি বেলালকে নাকি তার মনে রাতভর মারতো, এই পরিমাণ মারতো বেলালের শরীর থেকে রক্ত বের হয়ে যাইত। কারণ কি? বেলালের অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো বেলালের অপরাধ। হুজুর শুনেছি আপনাদের জবানে রাতভর বেলালকে মারা হইতো, আর যখন রাত্রভর মারতে মারতে শরীর যখন রক্তাক্ত হয়ে যাইতো, শরীর থেকে যখন রক্ত বের হইতো, পিঠটা ফেটে যাইতো। এরকম শুনেছি সকালবেলা যখন সূর্য ওঠে, প্রচন্ড রোদ যখন ওঠে, রাস্তা যখন গরম হয়ে যায়, এই তো সেই রাস্তা, পাথুরি রাস্তা। এই রাস্তাটা গরম হয়ে যাওয়ার পরে যেই রাস্তার মধ্যে আজকে আমি পা দেওয়ার সাথে সাথে রাস্তার মধ্যে আমার জুতাগুলো ছিঁড়ে যায়, এই রাস্তার মধ্যেই নাকি কালিমার অপরাধের কারণে বেলালকে নাকি এই জায়গার মধ্যে সহায় দেওয়া হয়েছে। হুজুর কিভাবে বেলাল সহ্য করছে, কিভাবে বেলাল এই নির্যাতন সহ্য করলো? আজকে আমি যখন জুতা ছিঁড়ে যায়, আমি আমার জুতার জন্য কান্না করি না। হঠাৎ করে মনে পড়ছে আপনাদের জবান থেকে কথা শুনছিলাম, বেলাল কালিমা পড়ার কারণে বেলালকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে। হুজুর আমি আমার জুতার জন্য কাঁদি না, তবে আজকে আপনার এই জবান থেকে যেই কথাটা শুনলাম কথা সত্য। হুজুর আপনার সামনে ওয়াদা করলাম যে কালিমার কারণে বেলাল মার খাইছে, এই জমিনের মধ্যে বেলালের রক্ত ঝরছে। আজকে থেকে ওয়াদা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো আমি বেলালের মতো কোনোদিন আল্লাহর নামাজকে ছাড়বো না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর জবান থেকে শুনেছেন সাহাবীরা, মান আহাব্বা লিল্লাহ, তোমার ভালোবাসা হবে আল্লাহর জন্য। যত সময় পর্যন্ত লোকটা আল্লাহর থাকবে তত সময় তুমি তাকে ভালোবাসবে। দোস্ত খোদার কসম করে বলি রে দোস্ত, সাদ সাহেব আমাদেরই একজন, তোমাদের না। কারণ তোমরা সাধারণ পাবলিক, সাদ সাহেব একজন আলেম মানুষ, আমি একজন আলেম মানুষ। দোস্ত সাদ সাহেব ভুল করলে তুমি ধরতে পারবা না, আল্লাহ তোমাকে ধরার জ্ঞান দেন নাই। কারণ সাদ সাহেব একজন আলেম, তিনি ভুল করলে তাকে লোকমা দিবেন একজন আলেম। তারাবি যখন দাঁড়ায়, তারাবিতে হাফেজ সাহেব ভুল করলে হাফেজ সাহেবই লোকমা দেয়। আমাদের বুঝ আছে, এজন্য দ্বন্দ্ব হয় না। ও দোস্ত সাদ সাহেব হয়তোবা মনের ভুলে হোক, যেমনে হোক, তিনি তওবা করেছেন, আবার তিনি ভুল করেছেন। একদিন না, 2 দিন না, একবার না, 2 বার না, দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম শতবার তাকে বুঝাইছেন এরকম তুমি কইরো না, ভুল করবা, তওবা কেন করো? তোমার বাবার উসুল হলো বয়ানের ভিতরে কালিমার বয়ান হবে, নামাজের বয়ান হবে, কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ দাওয়াত, তাবলীগ, এই 6 উসুলে বয়ান করা তাবলীগের উসুল।
তবলিগের মধ্যে মাসআলা বয়ান করার কোনো উসুল নাই দোস্ত। আমি তবলিগের সালওয়ালা সাথী। এরপরেও আল্লাহর গোলাম সাআদ সাহেব, আমরা তাকে হযরত জি বলতাম, তিনি বারবার কোরআনের অপব্যাখ্যা করেছেন। আল্লাহর নবী বলেন হেদায়েতের মালিক হলো আল্লাহ, তার নিজের মুখে বলেন। সূরাতুল কসসের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, ও নবী, ও নবী, আপনি যাকে মহব্বত করেন আপনি তাকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত তো আমার হাতে দোস্ত। অথচ সাআদ সাহেব বলছেন নরম ভাষায় বলি, দিন কে सूरज डूब रही है हम लोगों के सामने, कलबा महशर क्या जवाब है मुस्तफा के सामने। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসছিলেন দ্বীনের দাওয়াত দিয়ে, দ্বীনটাকে পরিপূর্ণ করে রেখে গিয়েছিলেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ ফয়সালা করলেন নবী, হেদায়েত তো আমার হাতে দোস্ত, আপনাদের পায়ে আমার হাত। যারা ওই দলে আছেন, দলের নাম আমি বলবো না, ওই দলে আছেন, হয়তোবা মনের ভুলে আছেন, আপনি বুঝতে পারেন নাই, আপনি কিছু টাকা খরচ করে আপনার পায়ে আমার হাত দোস্ত, দেওবন্দে চলে যান। দেওবন্দি ওলামায়ে কেরাম দুনিয়ার কাউকে কষ্ট দিয়ে কথা বলেন না, ওনারা প্রত্যেকটা কথা বলবে মালিকের জন্য। আজকে আমরা এখানে যারাই বয়ান করেছি, মাহফিল কমিটি বয়ান করার কারণে কিছু না কিছু হাদিয়া প্রত্যেককে দিয়েছেন। কিন্তু এই মজমা যদি দাওয়াত ও তবলিগের মজমা হতো, আমিও দাওয়াত ও তবলিগের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তবলিগের ওয়াজহাতি বয়ানের জন্য গিয়ে থাকি, একটা টাকা তাদের থেকে আনার সুযোগ নাই, জান মাল সময় দিয়ে তবলিগের কাজ করতে হয়। যারা ভুল পথে আছেন আমি তাদেরকে বলি দোস্ত, তবলিগের এই কাজ করলে দুনিয়াবে বিন্দু পরিমাণ কোনো ফায়দা নাই। ওলামায়ে কেরাম তবলিগের বয়ান করলে বিন্দু পরিমাণ তাদের কোনো ফায়দা নাই। তবে হ্যাঁ, ওলামায়ে কেরাম আল্লাহর আদালতে আল্লাহর কাঠ গড়ায় তাদেরকে দাঁড় করাইতে হবে। আল্লাহ দাঁড় করাবে, জিজ্ঞাসা করবে যে তোমাকে মানুষ খারাপ বলবে, এই জন্য তুমি তোমার সামনে একজন ভুল ব্যাখ্যা করেছে, কেন তুমি লোকমা দাও নাই? এজন্য হযরত ওলামায়ে কেরাম সাআদ সাহেব যে ভুলগুলো করেছেন দোস্ত, ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। নবী আমার বলেন আল মুমিনু মিরআতুল মুমিন, আসল মুমিন তো সে, মুমিন মুমিনের আয়না। আয়নার সামনে দাঁড়ায়া আমরা সাজতে থাকি, সুরমা লাগাই, মা বোনেরা কপালের মধ্যে টিপ লাগায় অথবা কালি লাগায়। যদি সুরমা গালে লাগে তো আয়না আমাকে বলে দেয় হুজুর সুরমা তো গালে লাগছে, কালিটা মুছে ফেলেন। আয়না আমাকে বলে দেয় আপনি জায়গা মতো লাগান, সুরমা যতক্ষণ চোখে থাকবে এটা সুরমা, সুরমা যখন গালে লাগবে এটা হবে কালি। আসল মুমিনের কাজ হলো ভুল করলে তাকে ভুল ধরায় দেওয়া। সাআদ সাহেব তিনি নবী না, তিনি সাহাবী না, তিনি আপনা থেকে আপনি একজন মানুষ, মানুষ হিসাবে ভুল হওয়াটাই স্বাভাবিক হতে পারে। এই জন্য তিনি ভুল করেছেন, ওলামায়ে কেরাম তার ভুল ধরিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন হেদায়েতের মালিক আমি। অল্প সময়ের জন্য আমি আপনাদের কথা, সাআদ সাহেবের কথা মেনেই নিলাম। সাআদ সাহেব উনি ওনার বয়ানের মধ্যে বলছেন আগার হেদায়েত আল্লাহ কে হাত মে হো, হেদায়েত যদি আল্লাহ পাকের হাতে থাকতো তাহলে নবী কিউ ভেজা, নবী কেন তিনি প্রেরণ করেছেন? এই বয়ান তিনি করেছেন বিভিন্ন ইস্তেমার মধ্যে। অল্প সময়ের জন্য আমি মেনে নিলাম হেদায়েতের মালিক আল্লাহ না নবী, মেনে নিলাম। এখন আমার প্রশ্ন হলো, আপনারাও শুনেছেন, আপনারাও জেনেছেন, যারা ওই পক্ষে আছেন তারাও জানেন আল্লাহর পয়গম্বর আবু জাহেলকে মুসলমান বানাবার জন্য 900 বারের উপরে আবু জাহেলের কাছে দাওয়াত দিয়েছেন। এখন যদি হেদায়েতের মালিক নবী হইতেন তাহলে আবু জাহেলকে দাওয়াত দিলেন কেন, হেদায়েত তিনি পাইলেন না? দ্বিতীয় প্রশ্ন, নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত করতেন আবু তালেব। দেখেন আবু তালেবকে আল্লাহ কি পুরস্কার দিয়েছেন, নবী আমার দুনিয়াতে আসছে, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে অপমান করার জন্য বলছি, বিষয়টা এরকম না। আমি অফিসে ঢুকেছি, আমাকে কয়েকজন প্রশ্ন করেছে হুজুর ওই শরৎ উদ্যানে 5 তারিখে কি হয়েছে, বৈষম্যতা কেন আপনারা করেন? দোস্ত এটাও আপনাকে বুঝতে হবে বৈষম্য কাকে বলে।
চাকরির ক্ষেত্রে আমি চাকরি চাই, একজনের সার্টিফিকেট আছে আর একজনের নাই, একজনের রেজাল্ট ভালো আরেকজনের রেজাল্ট খারাপ, এখন সে তার বাপের ক্ষমতা দিয়ে চাকরি নেবে, এই বৈষম্যতা চলবে না। তবলিগের দুই গ্রুপ, এখানে বৈষম্যতা নয়, এখানে হলো হক আর বাতিলের যুদ্ধ। এখন যদি আপনি বুঝে থাকেন, আল্লাহ পাক বলেন কোরআনের যে অপব্যাখ্যা করবে তার ঈমান থাকবে না। তাহলে নবীজি বললেন, আল্লাহ তাআলা বললেন হেদায়েতের মালিক আমি, আর তিনি এর ব্যাখ্যা করলেন হেদায়েতের মালিক নবী। অল্প সময়ের জন্য মেনে নিলাম, আবু জাহেলকে হেদায়েত নবী দিতে পারেন নাই, এই কথা বলার দ্বারা নবীর ইজ্জত কমলো না বাড়লো? কথা বলে না? হেদায়েতের মালিক নবী, নবী হেদায়েতের মালিক হওয়ার পরেও আবু জাহেলকে হেদায়েত দিতে পারলেন না, নবীর ইজ্জত কমছে না বাড়ছে? কমছে। এবার আসেন আবু তালেব, অনেক মহব্বত করতেন, আবু তালেব দুনিয়া থেকে হেদায়েত নিয়ে কবরে যাইতে পারেন নাই। আসেন নবী আরেক চাচা, যার ব্যাপারে সূরা নাযিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ব্যাপারে সূরা নাযিল হয়েছে। দোস্ত, হেদায়েতের মালিক নবী মেনে নিলাম, তাহলে নবীর চাচারা হেদায়েত ছাড়া কবরে কেন গেলেন? তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক নবী না, হেদায়েতের মালিক। এবার আরেকটু আগে আসি, আরাক ইস্তেমার মধ্যে আল্লাহর গোলাম বলেছেন, আরাক ইস্তেমার মধ্যে আমার সময় এখনো 18 মিনিট আছে, আমি আমার সময়ের বাহিরে আলোচনা করব না ইনশাআল্লাহ। বলতেছিলাম যেটা, সাদ সাহেব তিনি আরেকটা কথা বলছেন, তবলিগের এই কাজকে বড় করবার জন্য, অনেক ফজিলত বোঝাবার জন্য তিনি বলছেন মক্কা আর মদিনাকে বাদ, মক্কা এবং মদিনার পরে সবচেয়ে সম্মানিত জায়গা হলো নিজামউদ্দিন। অথচ কোরআন হাদিস থেকে আমরা পাই মক্কা মদিনার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ জায়গা হলো বাইতুল মুকাদ্দাস। আর সাদ সাহেব বললেন মক্কা আর মদিনাকে বাদ আফজল মাকান হ্যায় নিজামউদ্দিন, মক্কা মদিনার পরে সবচেয়ে দামি জায়গা হলো নিজামউদ্দিন। একটু স্মরণ করায় দেই, এই কথা বলার দ্বারা আমাদের সাদ সাহেবের সাথে কার সাথে মিল হয়ে গেল? আটরশির পীর সাহেব বলেন মক্কা মদিনার পরে আটরশি হইল সবচেয়ে দামি জায়গা। এখন আপনি বলেন আটরশির পীর সাহেবের সাথে আর সাদ সাহেবের সাথে এর কথার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। সুতরাং দোস্ত, এরকম আমাকে যদি বলেন, আমি রাতভর এই ভুল মাসআলাগুলো বলতে পারবো, কারণ মোতালা আছে, আমার যথেষ্ট পরিমাণ মোতালা আছে। সুতরাং এরপরেও যদি আল্লাহর কোনো বান্দা সাদ সাহেব তওবা করা ব্যতীত কেউ যদি তাকে মহব্বত করে, তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে খাতরা আছে। আওয়াজ করে কোন ঠিক যাবে? ঠিক। ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। পয়গম্বর আরবি বলেন, এক নম্বর কাজ হলো তোমাদের কাউকে যখন ভালোবাসবা তো আল্লাহর জন্যে। বেলালকে সাহাবায়ে কেরাম ভালোবাসছে আল্লাহর জন্যে, আবার আবু বকর সিদ্দিককে ভালোবাসছে আল্লাহর জন্যে, আবু জাহেলকে ঘৃণা করছে আল্লাহর জন্যে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, নবীজি বলছেন যেই ব্যক্তি কোরআন হাদিসের পক্ষে না, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, নবীজি বললেন তোমরা তার সাথে রাগ করো, গোসা করো। আপনারা সাদ সাহেবকে কেন ভালোবাসেন না? আমার কাছ থেকে উত্তর নেন। ইমাম আবু দাউদ বলেন, আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিস, নবী আমার বলে যে কোরআনের বিরুদ্ধে বলে তোমরা তাকে ভালোবাসবা না, তার সাথে রাগ করো। এই জন্য আগে সাদ সাহেবকে হযরত জি বলতাম, এখন যেহেতু সে কোরআন হাদিসের বিপক্ষে, এই জন্য তাকে ভালোবাসি না। قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী আমাদেরকে বলেন কাউকে কোনো কিছু দান করবা তো আল্লাহর জন্য দান করবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নূর 22 নম্বর আয়াতের তাফসীর বলছি আপনাদের সামনে। সূরাতুন নূর 22 নম্বর আয়াতের তাফসীর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খালাতো ভাইকে লালন পালন করতেন,
জাকাতের টাকাও দিতেন, দান দক্ষিণাও করতেন। কিন্তু হঠাৎ করে এক ঘটনা ঘটে গেল, লম্বা কোরআনের আয়াতের তাফসীর আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে আমার পয়গম্বর সফরে গিয়েছিলেন, ইফকের ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা কারণবশত সফরের পিছনে পড়ে যায়। ওইদিকে সিদ্দিক আকবরের খালাতো ভাই আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে মিথ্যা কথা রটায় দিছে। শুনছনি বলে কি, মুহাম্মাদের স্ত্রী আয়েশা জিনাহ করছে, গুনাহ করছে, জিনাহ করছে, আয়েশা জিনাহ করছে। এই ঘটনা সিদ্দিক আকবরের কানে আসছে। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর কষ্টটা সহ্য করতে পারেন নাই, কান্নায় ভেঙে পড়ছেন। হায়, যাকে আমি লালন পালন করি, আমার এই তো আত্মীয় খালতো ভাই, যাকে আমি টাকা পয়সা দিয়া লালন পালন করলাম, সেই আমার মেয়ের ব্যাপারে মিথ্যা তহমত দিল, বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা তহমত দিল। ওইদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকার কান্না, হায় মালিক, আমি তো গুনাহের কাজ করি নাই। আল্লাহর নবীও তো গায়েব জানেন না। নবীও বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত দুইজনের কথা হয় না। ওইদিকে সিদ্দিক আকবর সিদ্ধান্ত নিয়ে নিলেন, আজকের পর থেকে আমার খালতো ভাই যে এই কাজ করেছে, আমি তাকে আর কোনো টাকা পয়সা দিব না। তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। শুধু সিদ্ধান্ত না, কসম করলেন, আল্লাহর কসম, আজকের পর থেকে এই গুনাহগারকে আমি আর কোনো টাকা পয়সা দিব না। গুনাহগারকে টাকা পয়সা দিব না। কসম কেটেছে আল্লাহর জন্য। আল্লাহ আসমান থেকে শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার, মুমিনের কোনো কাজ মুমিনের নিজের জন্য হবে না, মুমিনের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য। ওয়ালা ইয়াতালি উলুল ফাজলি মিনকুম, ও নবী আপনি ধনী ব্যক্তিদেরকে জানায় দেন, সূরাতুন নূর 22 নম্বর আয়াত, ধনী ব্যক্তিদেরকে জানায় দেন তারা যেন যা কিছু দেয় মানুষকে, আমি আল্লাহর জন্যই দেয়। কারণ আবু বকর সে রাগ করে যেন সে তার আত্মীয়কে যাকাত দেওয়া, টাকা দেওয়া বন্ধ করে না দেয়। قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله। আবু বকরকে ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আবু বকর যেই লোকটা আয়েশা সিদ্দিকার ব্যাপারে মিথ্যা কথা বলেছে, তহমত দিয়েছে, এই জন্য তুমি তাকে দান দক্ষিণা করা বন্ধ করবা না, কারণ তোমার দান হবে আল্লাহর জন্য। এই জন্য নবীজি বললেন, তুমি যখন কাউকে কোনো কিছু দিবা তো আল্লাহর জন্য দাও। অনেকে মাদ্রাসাতে এক বস্তা চাল দেয়, মসজিদে অনেকে টাকা পয়সা দেয়, আবার টাকা পয়সা দেওয়ার পরে খোটা দেয়, আমি না এটা দিয়েছি ওটা দিয়েছি। খোদার কসম করে বলি, দান করার পরে কেউ যদি খোটা দেয়, আল্লাহর নবী বলেন তার দানটা নষ্ট হয়ে যায়। এই জন্য যা কিছু দিব দোস্ত, আল্লাহ পাকের জন্য দিব। আল্লাহ পাকের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ। যখন কাউকে কোনো কিছু দেওয়া বন্ধ করব, একমাত্র মালিকের জন্য দেওয়া বন্ধ করব। আগে আমি সাদ সাহেবের জন্য হাজার হাজার টাকা হাদিয়া পাঠাইতাম, এখন তিনি কোরআনের পক্ষে নাই, আমি হাদিয়াটা বন্ধ করে দিব। এই কথা রাসূল আমাকে বলেছেন। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আরেকটা হাদিস বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুনিল খামিস। আল্লাহর নবী বলেন, দোস্ত তোমার আমার চারটা কাজ। এক নম্বর, তুমি আলেম হও। আলেম হইতে পারো নাই, দিলের মধ্যে ব্যথা রাখো, মালিক আলেম হইতে পারি নাই, দিলে বড় ব্যথা। দ্বিতীয় নম্বর, তুমি তালিবুল ইলম হও। দোস্ত তালিবুল ইলমের মর্যাদা কত? তোমার একটা ছেলে স্কুলে পড়ে, আর একটা ছেলেকে তুমি মাদ্রাসা ভর্তি করাইছো। আল্লাহর পয়গম্বর বলেন, মাদ্রাসায় যে ছাত্রটা তুমি ভর্তি করছো, যেই দিন থেকে কোরআন শেখার জন্য মাদ্রাসা যায়, ওই ছাত্রর নাম হয়তো আব্দুর রহমান, তার নাম মানে আব্দুর রহমান থাকে না, আসমানে তার নামটা হয়ে যায় তালিবুল ইলম আলাইহির রহমা। তিনি কেমন ব্যক্তি ছিলেন? আল্লাহ পাক তাকে ইলমের মারফত এত বেশি দান করেছিলেন, তিনি 40 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়ানোর তার সুযোগ হয়েছে। ইবাদতের লাইনে এত বেশি ছিলেন, 40 বছর পর্যন্ত আল্লাহর গোলামের কোনদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। একদিন তিনি ওয়াজ করার জন্য গেছেন, ওয়াজ করতে যাওয়ার পরে মুসল্লিদের সাথে মুসাফা করতে করতে দেরি হয়ে গেছে, মাগরিবের আজানটা হয়ে গেছে অথবা আসরের আজানটা হয়ে গেছে, আসরের নামাজটা পড়েছে।
সালাম ফিরায় তিনি শুয়ে গেছেন। মুসল্লিরা দৌড়ে আসছেন, হুজুর কি হয়েছে আপনার? মাহফিল কমিটি এসে বলে, হুজুর কি হয়েছে আপনার? অসুস্থ হয়ে পড়লেন। ইয়াকুব নানতুবি ডাক দিয়ে বলে, বাবারা হ্যাঁ মাই মারিদ হো গাই, আমি অসুস্থ হয়ে গেছি, চলেন ডাক্তারের কাছে। ইয়াকুব নানতুবি বলে, দোস্ত অসুস্থ তো ঠিক আছে, দুনিয়ার কোন ডাক্তার এই অসুস্থতার সুস্থতার ফয়সালা করতে পারবে না, আমাকে থাকতে দাও, থাকতে দাও। ইয়াকুব নানতুবি আলাইহির রহমান মাগরিবের আজানের অপেক্ষা করতেছেন। মাগরিবের আজানটা হয়ে গেছে দোস্ত, আজানটা হয়ে গেছে। আজকে তো আমার সমাজে নামাজ পড়লে দোস্ত আমাদের কপালটা খারাপ, নামাজ পড়লে অনেক সময় নামাজি ঠিক মতো নামাজও পড়ে না। আলোচনা করতেছিলাম দোস্ত, ইয়াকুব নানতুবি আলাইহির রহমান বলেন, আমার একটু সময় দাও বাবা, আমার একটু মাগরিবের আজান পর্যন্ত সময় দাও। মাগরিবের আজানের সময়টা হয়ে গেছে। মাগরিবের নামাজটা তিনি জামাতের সাথে পড়ছেন, তাকবীরুল্লাহর সাথে পড়ছেন, তিনি সুস্থ হয়ে গেছেন। এবার জিজ্ঞাসা করলেন, হুজুর আগে আপনি অসুস্থ, এখন আপনি সুস্থ, ঘটনা কি? হযরত ইয়াকুব নানতুবি বলেন, বাবারা আমি তো আসরের নামাজটা পড়েছিলাম, আসরের নামাজের আমার তাকবীরুল্লাহ ছুটে গেছে, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ছি ঠিক, কিন্তু আমার তাকবীরুল্লাহ ছুটে গেছে। এখন যদি আমার কাছে আজরাইল চলে আসতো, আমি মালিকের আদালতে কি বলতাম? আমার কেন তাকবীরুল্লাহ ছুটে গেল? এই জন্য তাকবীরুল্লাহর ব্যথায় ব্যথিত হয়ে অসুস্থ হয়ে গেছি। এই হলো ইয়াকুব নানতুবি। এরপরে আছেন দোস্ত, আল্লাহ তাআলা মারিফতের ইলম তাকে এরকম দান করেছিলেন, পৃথিবীতে আজ পর্যন্ত এই মেশিন বাইরে হয় নাই মুখে দিয়ে বলতে পারবে হালাল না হারাম। ইয়াকুব নানতুবিকে আল্লাহ তাআলা এমন এক ইলম দিয়েছিলেন, তিনি হালাল খাইলে বলতে পারতেন খাবারটা হালাল, আর যদি হারাম হইতো এটাও তিনি বলতে পারতেন খাবারটা হারাম। এমন একজন আল্লাহর ওলি দেওবন্দে পড়াইতেছিলেন। হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টির ফয়সালা হয়। বৃষ্টি যখন হইতেছিল, ছাত্ররা সবাই তো খোলা মাঠে বসা। এখন তো মাদ্রাসা কত সুন্দর দোস্ত, বিল্ডিং এর পরে বিল্ডিং, মাদ্রাসা এসিও লাগানো হয়ে গেছে। ওই জামানার মাদ্রাসা ছিল গাছের তলা, ভাই ঘর বাড়ি ছিল না, দুই একটা রুম হয়তো বা ছিল। ওই জামানার মাদ্রাসাগুলো এরকম ছিল। ইয়াকুব নানতুবি পড়াইতেছিলেন, আকাশ থেকে বৃষ্টি হইতেছে, বৃষ্টির ডাক চলে আসছে। যখন বৃষ্টির ডাক চলে আসছে, তো ইয়াকুব নানতুবি আলাইহির রহমান তিনি ছাত্ররা সবাই কিতাব নিয়ে চলে গেছে, কোরআন কায়দা নিয়ে চলে গেছে দোস্ত। ইয়াকুব নানতুবি আলাইহির রহমান তিনি যখন সবাই চলে গেছে, ইয়াকুব নানতুবির মাথায় একটা রুমাল ছিল, ও রুমালটা বিছাইয়া তিনি খেয়াল করলেন কোরআন শরীফ কায়দা নিয়ে গেছে দোস্ত। বাচ্চাদের জুতাটা পরে আছে, ওই জামানার জুতাগুলো হইতো কাপড়ের। ইয়াকুব নানতুবি কাপড়ের জুতাগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে, ছাত্রদের জুতা ওস্তাদ নিজের রুমালটা বিছায়া ছাত্রদের জুতাগুলো নিজের রুমালের মধ্যে নিয়া এইভাবে মাথায় কইরা দৌড় দিয়ে ঘরে আসছে। সমস্ত ওস্তাদেরা তাকায় আছে, হায় এটা কি দেখলাম? দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানতুবি আলাইহির রহমান নবীকেও একাধিকবার স্বপ্নে দেখেছেন। এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ মাদ্রাসার ছাত্রদের জুতাগুলো নিজের রুমালের মধ্যে নিয়ে মাথার মধ্যে নিছে। ওস্তাদরা ডাক দিয়ে বলে, হযরত করলেন কি? আপনি করলেন কি? ছাত্রদের জুতা কেন আপনি রুমালের মধ্যে নিলেন? ওস্তাদজি বলে, তোমরা কি মনে করেছো আমি কি বুঝি না? তোমরা দেখতেছো, একটু ভালো করে শোনো। আমি কাদের জুতা নিয়েছি একটু কোরআনের দিকে তাকায় দেখো, হাদিসের দিকে তাকায় দেখো। এই ইমামে দাউদ আলাইহির রহমান বলেন, কি বলেন? ইমামে দাউদ বলেন, যখন কোনো ছাত্র কোনো মানুষ কোরআন শেখার জন্য মাদ্রাসা ভর্তি হয়, ইমাম দাউদ আলাইহির রহমান বলেন, মাদ্রাসার নাম লেখাবার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, এরে ফেরেশতারা তোমরা কোথায়? আমার এই গোলাম যখন ঘর থেকে বের হবে মাদ্রাসা যাবে, তোমরা তার পায়ের নিচে রহমতের পাখাগুলো বিছায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আল্লাহর গোলাম ইয়াকুব নানতুবি বলেন, সাধারণ মানুষ যখন হাঁটা চলা করেন তাদের পায়ের নিচে থাকে ইটা, বালু, ময়লা। আর মাদ্রাসার ছাত্ররা যখন হাঁটে তাদের পায়ের নিচে ইটা থাকে না, বালু থাকে না, নাপাকি থাকে না, তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখাগুলো বিছায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার
আল্লাহর নবী বললেন কুন আলিমান আও মুতাআল্লিমান, আপনি আলেম হইতে পারেন নাই, দিলের মধ্যে ব্যথা, আপনার কাছে আমার আরজ থাকবে সন্তানটাকে মাদ্রাসা ভর্তি করায়া তালিবুল ইলম হয়ে যান, আলোচনার সুযোগ নাই। এরপরে নবীজি বলছেন আও মুত্তাবিআন, আলেম হইতে পারো নাই, তালিবুল ইলম হইতে পারো নাই, তবে আলেমের কথা শুনে শুনে চলো তো আল্লাহ তোমারে হেদায়েতের ফয়সালা করে দিবে। এজন্য থাকতে হবে আলেমদের পথে। চতুর্থ নম্বর কথা আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। আলেমকে ভালোবাসলে হতে পারে আলেমের মহব্বতে হেদায়েতের রাস্তাটাও খুলতে পারে। দোস্ত, আলেমকে ভালোবাসার কথা বলা হয়েছে। তাবলীগের মুরব্বিরাই বলতেন আলেম ওলামানা, আলেম ওলামা কি জিয়ারত ইবাদত সমঝো। তাবলীগওয়ালা ভাইয়েরা বয়ান করেন আলেম ওলামার সাথে দেখা করাটা ইবাদত মনে করো। সেই তাবলীগওয়ালা ভাইয়েরাই ইস্তেমার ময়দানে কিভাবে আলেমের মাথা ফাটায়া রক্ত ঝরাইলো আমার বুঝে আসে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? কিভাবে ঝরাইলেন আপনারা হয়তো বুঝেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যে আলোচনা হইল দোস্ত, আলোচনাগুলো আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করে, আমিন। যে মাদ্রাসার মাহফিল শুনলাম আমরা দোস্ত, আমাদের মাহবুব ভাই কোথায়? সম্মানিত উপস্থিতি, যেই আলোচনা যেখানে আমরা শুনলাম, যে মাহফিলে আসলাম, আলোচনা শুনলাম, এখন আবার 3 মিনিট সময় আছে, আমি এখনই ছেড়া দিব। এই যে মাদ্রাসা আসছি, মাহফিল হইল, সুন্দর সুন্দর কথা শুনছেন, এখানে অনেক টাকা খরচ হয়েছে কি হয় নাই? আমি কারো কাছ থেকে টাকা চাবো না, শুধু একটা আবদার থাকবে, মাদ্রাসার তলবেলের ছাত্র বাবাজিরা আপনাদের কাছে গামছা নিয়ে যাবে, এতটুকু আবদার থাকবে আপনাদের কাছে। তলবে ইলমের মহব্বতে কারো হাত যেন খালি না থাকে, এজন্য আমরা গামছা নিয়ে দাঁড়ায় যাই। অনেক খরচ হয়েছে এই মাহফিলের, শুধু যে যার মতে 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা যে যা পারি আমরা দিয়ে দেই দোস্ত, যে যা পারি আমরা দেই।